আর কতটা নরম হয়েছে দেখুন, একেবারে দেখুন মুঠির মতো হয়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, ভেতরটা কত সুন্দর ফাঁপালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজ বানাতে চলেছে আপনাদের সামনে নানপুরের রেসিপি। তো নানপুরিটা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, নানপুরিটা হচ্ছে করবো আমি রেস্ট ছাড়াই, বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে। কত সুন্দর আমি নানপুরিটা করতে, আপনারা পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, নানপুরির জন্য নিয়েছে এখানে আমি 500 গ্রাম ময়দা। তো 500 গ্রাম ময়দা থেকে আমি কিছুটা নেবো আর কিছুটা রেখে দেবো। আর এই নানপুরিটা বন্ধুরা আমার কাছে একেবারে নতুন, আমি কিন্তু একবারও করে নিকো। তো দেখুন এতটা নিয়েছে। আর এটা বেলার জন্য রেখে দেব। অল্প একটু চিনি দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি রেস্ট ছাড়াই করবো আজকে। তার জন্য দেখুন বেকিং সোডা বেকিং পাউডার নিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চামচ থেকে একটু কম। তো বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম। এই ডিম দিয়ে বন্ধুরা নানপুরি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এরকম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখুন নিয়েছি টক দই, টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, ডিমটা আর দইটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন একদম ময়দাটা ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন আমি আগে থেকে গরম করে নিয়েছি দুধটা। আর এটা হচ্ছে গরুর দুধ, আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। অল্প অল্প করে দেবো আর মেখে নেবো। তো বন্ধুরা, আমরা যে রুটি পরোটা খেয়ে থাকি তার থেকে অনেকটাই নরম হবে এই ডোটা। এই দেখুন একেবারে নরম হয়ে গেছে। আর একটু তেল দেবো, যে হাতে যে ময়দাগুলো লেগে আছে বন্ধুরা একেবারে ছেড়ে যাবে। দেখুন আমার হাতে সাদা তেল নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাখাটা হয়েছে, আর ডোটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন এইভাবে স্মুথ হয়েছে, খুব সুন্দর নরম নরম হয়েছে। এটা এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তার জন্য নিয়েছি দেখুন একটা চিক, এই চিকের মধ্যে ভরে দেবো। আর চিকের মধ্যে ভরে দিলে বন্ধুরা হাওয়া বাতাস পাবে না, ডোটা খুব ফুলে মোটা হবে। এইভাবে হেঁটে দেবো মুখটা। এই দেখুন এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা 1 ঘন্টা পর চলে আসছে দেখুন। এবার আমি ময়দাটা খুলে নেবো চিকে থেকে। দেখুন অনেকটা ফুলে গেছে। আর এই দেখুন একেবারে দেখুন অনেক ফুলে গেছে দেখুন। এই ডোটাকে আবার একবার ভালো করে মাখবো। আর এত সুন্দর নরম হয়েছে দেখুন, খুবই সুন্দর নরম হয়েছে। তো বন্ধুরা দেখুন ভালো করে ডোটা মেখে নিয়েছে। এবার আমি ভালো করে লেচি কেটে নেব, ছোট ছোট করে রুটির মতো লেচি কেটে নেব। আর পুরিটা একটু বড় সাইজের হয়, ছোট হবে না একদম। তো দেখুন এই মাপে করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে লেচির মতো কেটে নেব। আর এই দেখুন এটা আমার জায়ের মেয়ে, জায়ের মেয়ে যে আমার মেয়ে তাই। তো বন্ধুরা আমার মেয়েটা এখন বেলে দেবে আর আমি ভেজে নেব পুরিগুলো। তো বন্ধুরা দেখুন একটা বেলা হয়ে গেছে পুরি। তো এই দেখুন পুরির সাইজটা ঠিক এরকম মোটা থাকবে। তো এইভাবে বেলে নেবো। তো একটা বেলা হয়ে গেছে, আবারও সবগুলো বেলে দেবে এইভাবে। তো বন্ধুরা দেখুন উনুনে আমি তেল গরম করতে বসে দিয়েছি। আর এই দেখুন আমার 3টে বেলে দিয়েছে মেয়েটা। তো এবার আমি ভেজে নেবো একে একে। তো দেখুন দিয়ে দিচ্ছি। তো দেখুন নানপুরিটা একবারে হয়ে গেছে, তুলে নিচ্ছে এবার।
তো দেখুন তেল ঝরিয়ে তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর নান রুটিগুলো যেমন হয়, এটা কোনো নান রুটি হচ্ছে না, নান পুরি করে নিচ্ছে। তো দেখুন আবার একটা তৈরি করে নিলাম, আর কতটা ফুলেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একদম ঢাকের মতো দেখুন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে নানপুরিটা। তো দেখুন কতটা ফুলেছে, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা নানপুরি গুলো, প্রত্যেকটা নানপুরি দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন শুধু কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা নানপুরি দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন কতগুলো নানপুরি ভেজে নিয়েছে, আর এটা হলে হয়ে গেছে, এটাও ভেজে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা সব নানপুরি গুলো হয়ে গেছে, আর নানপুরিটা কত সুন্দর লাগছে দেখুন দেখতে, একদম অসাধারণ লাগছে। তো বন্ধুরা দেখুন নানপুরি গুলো কত সুন্দর হয়েছে, আর দেখুন 500 ময়দাতে কতগুলো আমি নানপুরি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে দেখুন, একেবারে দেখুন মুঠির মতো হয়ে যাচ্ছে। এই দেখুন আমি ছিঁড়েও দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, ভেতরটা কত সুন্দর ফাঁপালো হয়েছে দেখুন। লোককে থাল দে। তো বন্ধুরা নানপুরি খাওয়ার জন্য দেখুন আলু দিয়ে ডিম ভুজিয়া টমেটো দিয়ে কত সুন্দর একটা রান্না করে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আগে থেকে করেছিলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখুন ভেতরটা শুধু কতটা ফুলেছে, আর একদম যেরকম পাউরুটি হয় বন্ধুরা সেরকম হয়েছে দেখুন, থাকে না। তো বন্ধুরা নানপুরিটা খেতে কত সুন্দর যে হয়েছে কি বলবো, খুবই সুন্দর লাগছে। আর এর যে ভুজিয়া তরকারি আছে ডিম ভুজিয়ার, এটা তো আরো জমে গেছে। তো বন্ধুরা আজকে নানপুরের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।